কোনো প্রয়োজন হলে, বিপদে পড়লে, কোনো কিছু চাইতে হলে 2 রাকাত সালাত আদায় করে তাকে বলেন, পথ সহজ হবে। যে রাজা ধীরাজ সেও বলতে পারে, যে ড্রেনে পড়ে আছে ময়লার মধ্যে সেও বলতে পারে। বলতে কোনো মাধ্যম লাগে না, বলতে কোনো মাধ্যম লাগে না, সবাই বলতে পারে। অজু করার পরে 2 রাকাত সালাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, আমি যেভাবে অজু করে দেখালাম এইভাবে যদি কেউ অজু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফিহিমা বিশাইইন, মনে মনে কথা না বলে। এটা খুব জটিল। আল্লাহু আকবার বলার সাথে সাথে দেখবেন আপনি রংপুর দিনাজপুর চলে গেছেন, কোথায় যে গেছেন, 1 মিনিট পরে দেখবেন ওরে আমি তো সালাত আদায় করছি। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন আল্লাহু আকবার বলে তখন শয়তান বলে উৎকুর কাজা, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, চাকরির কথা বলো, মেয়ের কথা বলো, বউয়ের কথা বলো, সব কথা অন্তরে জেগে যায়। তা আল্লাহর নবী বলছেন যে সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম, হিসাব নিকাশ চূড়ান্ত এটাই। আপনি কিভাবে সালাত আদায় করলেন সেটা আপনার ব্যাপার, বিবরণ এটাই। এই বিবরণের মধ্যে সরিষা ঢোকানোর পথ মানুষের হাতে নেই। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন, যে কোনো মুসলিম পুরুষ নারী, যে কোনো মুসলিম পুরুষ নারী তাওয়াদ্দা, অজু করলো, ফাহসানা ওযুআহু, সুন্দর করে অজু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মানে আদায়ের একটা ঢং থাকতে হবে, সালাত আদায়ের একটা ঢং থাকতে হবে। আল্লাহ আকবার বলেই রুকুতে চলে গেছে, বলেই সিজদায় চলে গেছে, ওটা তো সালাতের সাথে ফাইজলামি করা। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত জরুরি। হাদিস বুখারী মুসলিম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআ বিলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সামিতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? এইটা আল্লাহ রাসূলের জিজ্ঞাসা বেলালকে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, এ কথাই ঠিক। নইলে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, বেলাল তুমি আমার আগে কেন, কিভাবে গেলে? গায়েবের খবর জানতে পারলে তো, হ্যাঁ বেলাল তুমি এই কারণে তো আমার আগে চলে গেছ। জিজ্ঞাসা করছেন যে আইয়ু আমালিল আরজা ইনদাক, বেলাল তুমি কোন আমলের আশাবাদী, যে আমলের কারণে তুমি আগে চলে গেলে, বলো তো ঘটনা কি? তখন বেলাল বলছেন, দেখেন, মাযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত, আর যখনই আমার অজু ভেঙে গেছে তাওয়াদ্দাতু ইনদাহু, তখনই আমি অজু করেছি। ও রাইতু আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন, আর আমি মনে করেছি এখন আমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, আমি অজু করেই 2 রাকাত সালাত আদায় করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, আমি বুঝেছি তুমি এই কারণেই তো আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। কিসের কারণে? অজু করার পরে 2 রাকাত সালাতের কারণে। আপনাকে লক্ষ্য করে 2টা কথা বলি,
নারীদের জন্য জান্নাত যত সহজ, পুরুষদের জন্য জান্নাত এত সহজ নয়। যদিও আল্লাহর নবী বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখি শুধু নারী আর নারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ফিতরিন আও আযা ইলাল মুসাল্লা, কুরবানির ঈদে অথবা রোজা ঈদে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের পাশ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নারে। ও মহিলাদের দল, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। তখন মদিনার মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন যে, তুকসিরনা লা'না ওয়া তাকফুরনা লাসিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ো, এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। আর স্বামীকে মেনে চলো না, স্বামীর অকৃতজ্ঞ হও, এই জন্য তোমরা জাহান্নামে যাবা। আল্লাহর নবী আবার বলেছেন যে, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি, তার দুইটা কারণ। এক, তুকসিরনা লা'না, তোমরা বেশি বেশি মানুষের উপরে অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথাতে জড়িয়ে পড়ো। দুই, অত্যাকফুরনাল ইহসানা, স্বামীর আনুগত্য করো না, একটুতেই অসন্তুষ্ট হয়ে যাও, এই কারণে তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে যেতে হবে। এই দুইটা কারণ আল্লাহর নবী উল্লেখ করলেন বেশি বেশি জাহান্নামে যাওয়ার। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লামারাহুমা, যাদের আমি দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো লাঠি হবে, একদিক মোটা একদিক চিকন। ইয়াজরুবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে। লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ তারা পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। যারা নগ্ন পোশাকে চলে এরা জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন যে 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা কখনো জান্নাতে যাবে না। দুই, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, অদায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে লোক তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, স্ত্রী নগ্ন পোশাকে চলে, ও তাহাজ্জুদ পড়ে। মেয়ে নগ্ন পোশাকে চলে, বাপ তাহাজ্জুদ পড়ে। বাপ 3 চিল্লায় লন্ডনে গিয়ে তাসবিহ তাহলিল করে, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে ঘুরে।
তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি অনুবাদক। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জান্নাত সহজ। দেখুন, আল্লাহ নবী বলছেন চারটা কাজ যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এতক্ষণ খুবই জটিল ছিল, আপনি এখন দেখেন মহিলাদের জন্য চারটা কাজ, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। 2, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। ফালতাদখুল বিনিয়াবিল জান্নাহ। 7, সে জান্নাতে ঢুকুক যে দরজা দিয়ে ইচ্ছে। আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আরবিতে আছে, ওটা আপনাকে আমি বাংলা করে শোনালাম মাত্র। চারটা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত, সব নারী পারে। 2, রমজান মাসের সিয়াম, সবাই পারে। 3, জেনা থেকে বেঁচে থাকা, চেষ্টা করলেই পারে। 4, স্বামীকে মেনে চলা, এটা একটু কঠিন। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। সপ্তাহ সপ্তাহ, মাস মাস কথা বলবেন না স্বামীর সাথে। মেয়েকে বলবেন তোর আব্বাকে ভাত দিয়াই, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আর আপনি যাবেন না। কোনো সময় গেলেও সামনে গিলাসটা নিয়ে গিয়ে থ্যাকস করে রেখে চলে আসবেন। এভাবে হবে না। আপনি এই সংসারে থাকতে বাধ্য নন, খোলা তালাক করতে পারেন। আগামীকাল সকালে আপনি স্বামীকে খোলা তালাক করতে পারেন, কাজীর কাছে গিয়ে করতে পারেন, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে করতে পারেন। সংসার এখানে করতে হবে, আপনি বাধ্য নন। তবে আপনাকে অনুরোধ করছি, আপনি দিনী বোন, সংসার ভাঙতে হবে না। কষ্ট হলে আপনি মেনে চলেন, ভালো হবে। অত অভিমান করতে হবে না স্বামীর উপরে, এ লাগবে সে লাগবে, তাহলে জীবনটা সহজ হবে। যখনই বলবেন এ লাগবে সে লাগবে, তখনও সময়ে দিতে পারবে না, তখন মন খারাপ হবে, তখন ঝামেলা বেঁধে যাবে। আর আপনি পুরুষ মানুষ, ধৈর্যের পরিচয় দিবেন, যখন তখন বদনাম করবেন না। আপনাকে আমি বলেছি যে স্বামী হতে হলে 5টা জিনিস লাগবে। স্বামী হলে কয়টা জিনিস লাগবে? 5টা। 1, আল্লাহ নবী বলছেন ফাকসুহা মাক্তাসাইতা, তুমি ওই মানের কাপড় পরাও যে মানের তুমি পরো। আতেমা মাতা এমতা, তুমি ওই মানের বউকে খাওয়াও যে মানের তুমি খাও। 3, ওলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। আমার বিনীত অনুরোধ থাকছে, একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। কখনো বলবেন না যে তোমার রংটা কালো, কটু কথাই বলবেন না। শুধু প্রশংসা করেন, তুমি খুবই ভালো, তোমার মতো চাল চলনের আমি মেয়ে দেখি না। সারা রাত পা টিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ বউ। নিজে ভালো হন, পথ সহজ হবে। যখন তখন গালি দিয়েন না।